ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। कठोपनिषद प्रथम अध्याय तृतीय बल्लीर 8 নম্বর मंत्र अब्दि আমরা আমাদের গত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা প্রথম অধ্যায় তৃতীয় বল্লীর 9ম মন্ত্র থেকে বাকি মন্ত্রগুলি আলোচনা করে প্রথম অধ্যায়ের সমাপ্তি ঘটাবো। प्रथम अध्याय तृतीय बल्लीर 9ম मंत्र। विज्ञान सारथीर्यस्तु मनः प्रग्रहवान नरः सोयध्वनः पारमाप्नोति तद्विष्णु परमं पदम। बोलছেন तू यह नरः विज्ञान सारथी, जे व्यक्ति विवेक बुद्धि रूप सारथी युक्त विज्ञान बा विवेक बुद्धि जार सारथी, मन प्रग्रहवान जार मन इंद्रिय रूप अश्वসমূहेर संयमनकारी, स्वह अध्वानः पारम এই জন্ম মৃত্যুরূপ মার্গের পরপারে বিষ্ণুঃ তৎপরমম পদম আপনোতি। সর্বব্যাপক যে চৈতন্য তাকে এখানে বিষ্ণু বলে সম্বোধন করা হচ্ছে এবং বলা হচ্ছে সেই শ্রেষ্ঠ স্থান তিনি লাভ করেন। যে বিজ্ঞানরূপ সারথি বিশিষ্ট, অর্থাৎ যার বিবেক বুদ্ধি আছে, ইন্দ্রিয়গুলিকে যে সংযত করেছে, সে পরম পদ প্রাপ্ত হয়। সেটি কোথায়? বলছেন বিষ্ণুর পরম পদ। বিষ্ণু বলতে যিনি সর্বব্যাপক, যিনি সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত হয়ে আছেন, তার কথা বলা হচ্ছে। সর্বশ্রেষ্ঠ, সম্পূর্ণরূপে যিনি সর্বশ্রেষ্ঠ, তার কথা বলা হচ্ছে। আমরা পূজার সময় যখন আচমন করি তখন আমরা বলে থাকি তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূরয়। সেই বিষ্ণুর পরম পদ এখানেও সে কথাই বলা হচ্ছে। পরের মন্ত্রে বলা হচ্ছে ইন্দ্রিয়েভ্যঃ পরা হ্যর্থঃ অর্থেভ্যশ্চ পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধির বুদ্ধেরাত্মা মহান পরঃ। ইন্দ্রিয়েভ্য পঞ্চ ইন্দ্রিয় এবং পঞ্চকর্ম ইন্দ্রিয়, সেইগুলি থেকে সূক্ষ্মে নিয়ে যাওয়ার কথা বলছেন। স্থূল থেকে সূক্ষ্মে নিয়ে যাওয়ার কথা বলছেন। ইন্দ্রিয়গুলির থেকে বিষয় হলো পর, অর্থাৎ শ্রেষ্ঠ বা সূক্ষ্ম, সেইটির কথা বলা হচ্ছে। বলছে মনসঃ তুহু বুদ্ধি পরা, বুদ্ধি পরা, মনের থেকেও বুদ্ধি, অন্তঃকরণের যে বৃত্তি, নিশ্চয়াত্মিকা বৃত্তি, সেটি শ্রেষ্ঠ। এখানে বিষয় মানে স্থূলভূত নয়, সূক্ষ্মভূতের কথাও বলা হচ্ছে, যা দিয়ে ইন্দ্রিয়গুলি তৈরি। এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে পঞ্চভূত, এর স্থূল রূপের কথা এখানে বলা হচ্ছে। বুদ্ধি থেকেও সূক্ষ্ম মহান আত্মা, অর্থাৎ মহান তত্ত্ব, বুদ্ধে আত্মা মহান পর। এখানে আত্মা শব্দটি বললেন এই জন্য, কারণ কার্যে পরিব্যাপ্ত হয়ে থাকে, আত্মার ব্যাপকত্ব সেখানে সার্থক হচ্ছে। এরপরের মন্ত্রে আরও অগ্রসর হয়ে যেন বলা হচ্ছে महत परम व्यक्त्यमव्याप्त्यात् पुरुषः परः पुरुषान्य परं किंचित सा काष्ठा सा परागतिः।
ক্রমশ সেই সূক্ষ্ম তত্ত্বের দিকে যেন উপনিষদ আমাদের নিয়ে চলেছেন। বলছেন মহতঃ পরমব্যক্তম, মহতের পিছনে রয়েছে অব্যক্ত অনভিব্যক্ত স্বরূপ, অর্থাৎ যাতে এখনও অবধি কোনো ব্যক্তিত্ব উপস্থিত হয়নি, যাকে এখনও অভিব্যক্ত করা হয়নি। বলা বাহুল্য যে এখানে চেতনের দ্বারা অধিষ্ঠিত রূপকে বলা হচ্ছে কারণ। তারপরেই বলছেন অব্যক্তাৎ পুরুষঃ পরঃ, অব্যক্ত থেকেও শ্রেষ্ঠ। পর অর্থাৎ শ্রেষ্ঠ হচ্ছেন পুরুষ। সেই পুরুষ এক এবং অদ্বিতীয়। যখন সৃষ্টির ক্রম কল্পনা করা হয় তখন জগৎ কারণ পরমেশ্বরের ভিতর প্রথম যে বীজ আকারে সৃষ্টি হয়েছে, যে বীজের তখনও অঙ্কুরোদ্গম হয়নি, সেই অবস্থাকে অব্যক্ত অবস্থা বলা হচ্ছে। অর্থাৎ শেষ পর্যন্ত যেন পুরুষে পৌঁছে দেওয়া। স্থূলের সঙ্গে আমরা পরিচিত, তাই পরিচিত বস্তু থেকে ক্রমশ অপরিচিতের দিকে যাত্রা, স্থূল থেকে সূক্ষ্মের দিকে যাত্রা। তারপর বলছেন পুরুষের থেকেও শ্রেষ্ঠ কি না, বলছেন পুরুষান্ন পরং কিঞ্চিৎ, পুরুষের থেকে পর বা শ্রেষ্ঠ আর কিছু নেই। তিনিই হলেন অন্ত, সা কাষ্ঠা সা পরাগতিহি, তিনিই হলেন পরম লক্ষ্য, পরম গম্য। সেই পুরুষকেই প্রাপ্ত হতে হবে, তারপর আর কোনো গন্তব্য নেই। পুরুষে পৌঁছে দ্বৈতের অবসান। ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণদেব, যখন নুনের পুতুল সমুদ্রের জল মাপতে গিয়ে গলে যায়, তেমনি জীবের আর পৃথক সত্তা থাকে না। আরেকটি মজার উদাহরণ দিয়ে বলছেন যে নিমন্ত্রণ বাড়িতে গিয়ে যতক্ষণ না পর্যন্ত খাদ্য পরিবেশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত পাতের সামনে বসে গল্প গুজব হই হই। যেই পাতে খাবার পড়ল তখন শুধু সুপসাপ, অর্থাৎ তখন শুধু খাওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। ঠিক সেই রকম সেই পুরুষে পৌঁছে গেলে আর কিছু পাওয়ার থাকে না। এটি কি বলা হচ্ছে? পরাগতিহি, চরম লক্ষ্য। এটি চরম লক্ষ্য। এষো সর্বেষু ভূতেষু গূঢ় আত্মা ন প্রকাশতে দৃশ্যতে ত্বগ্রয়া বুদ্ধ্যা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভিঃ। এষঃ আত্মা, পূর্বনির্দিষ্ট এই শ্রেষ্ঠতম চৈতন্যস্বরূপ পুরুষ, সর্বেষু ভূতেষু, আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সমস্ত প্রাণীতে গূঢ় অবিদ্যা দ্বারা আচ্ছন্ন হয়ে অবস্থান করছেন। তাই না প্রকাশতে, সকলের কাছে স্বরূপে তিনি প্রকাশিত হন না। তু সূক্ষ্মদর্শিভিঃ, কিন্তু তা সত্ত্বেও সূক্ষ্মতম বস্তুর অবধারণায় নিপুণ প্রাজ্ঞ ব্যক্তিদের দ্বারা সূক্ষ্ময়া অগ্রয়া বুদ্ধ্যা দৃশ্যতে, সূক্ষ্মতত্ত্ব গ্রহণযোগ্য তীক্ষ্ণ এবং একাগ্র নিশ্চয়াত্মিকা বুদ্ধি দ্বারা তিনি উপলব্ধ হন। আত্মা সমস্ত জগতের অধিষ্ঠান হলেও তিনি আমাদের থেকে ভিন্ন নন, দূরে নন, বাহ্য নন। তিনিই আমার স্বরূপ। এখন আমি যদি আমার স্বরূপ বলে তাকে বুঝতে পারি, তাহলেই আমার পরম সার্থকতা লাভ। কারণ তাহলেই আমি বুঝতে পারবো যে আমি সেই পরমেশ্বর, শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সেই পরাকাষ্ঠা পরাগতি। আমার থেকে শ্রেষ্ঠতর সূক্ষ্মতর কিছু নেই। সুতরাং আমার আর গন্তব্য প্রাপ্তব্য বলে কিছু নেই, আমার করণীয় কিছু নেই। এই কথাটি বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলতেন, শুভঙ্করী আগ ধাঁধা লাগত, তার ওসব বিষয়ে মন দেবার ইচ্ছাই নেই। কারণ যার মন প্রাণ ঈশ্বরে সমর্পিত,
তারা সূক্ষ্ম তত্ত্ব থেকে মনকে নামিয়ে এনে অন্য বস্তুতে মনকে দিতে ইচ্ছে করেন না। এই জন্য অন্য বিষয় তারা বুঝতে পারেন না, কিন্তু তার কৌতূহল ছিল শ্রীরামকৃষ্ণের অপরিসীম, অজানাকে জানার জন্য। কিন্তু স্থূল বস্তুতে মনটাকে তিনি নামিয়ে আনতে সবসময় পারতেন না। মায়ের কাছে, জগজ্জননী জগদম্বার কাছে তিনি প্রার্থনা করছেন, মা আমি কথা কব, আমাকে বেহুশ করিসনি। অর্থাৎ ভক্তেরা আসবেন, তিনি তাদের সাথে কথা বলবেন, ভগবত তত্ত্ব তাদের কাছে প্রকাশ করবেন। তাই তিনি মায়ের কাছে প্রার্থনা করছেন যাতে মা তাকে বেহুশ না করে দেন। মনটা এমন উচ্চ অবস্থায় রয়েছে। সুতরাং এই রাগ দেশাদি বিমুক্ত শুদ্ধ একাগ্র বুদ্ধিকেই এই মন্ত্রে অগ্রাবুদ্ধি বলা হয়েছে। এইরূপ শুদ্ধ বুদ্ধি সম্পন্ন মানুষই কেবল সূক্ষ্মদর্শী, তারাই আত্মজ্ঞান লাভ করার অধিকারী। বুদ্ধি শুদ্ধ একাগ্র না হলে সেই সূক্ষ্ম আত্মতত্ত্বের ধারণা কখনো সম্ভব নয়। এই জন্য কী প্রকারে বুদ্ধিকে একাগ্র করতে হবে, এবার যমরাজ সেইটির উপদেশ দিচ্ছেন পরের মন্ত্রে। বলছেন, যচ্ছেদ বাংমনসি প্রাজ্ঞস্তৎ যচ্ছেদ জ্ঞান আত্মনি জ্ঞানমাত্মনি মহতি নিয়চ্ছেদ তদচ্ছেদ চান্ত আত্মনি। প্রাজ্ঞ বাক মনসি যচ্ছেদ, আত্মজিজ্ঞাসু মুমুক্ষু ব্যক্তি বাগেন্দ্রিয় মনে নিরুদ্ধ করবেন। যচ্ছেদ মানে নিরুদ্ধ করা, তদ যচ্ছেদ জ্ঞান আত্মনি, সেই মনকে আবার জ্ঞানরূপ আত্মা দ্বারা বুদ্ধিতে লয় করতে হবে। জ্ঞানাম আত্মনি মহতি, বুদ্ধিকে আবার মহত্তত্ত্বে লয় করতে হবে। তদ যচ্ছেদ শান্ত আত্মনি, এই মহত্তত্ত্বকে আবার শান্ত আত্মাতে লয় করতে হবে। সমগ্র মন্ত্রটির মধ্যে দিয়ে যমরাজ বলতে চাইছেন যে কার্যকে কারণে লয় করতে হবে। যেখান থেকে যে এসেছে তাকে সেখানে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এই কথাটি বলা হলো। এবার শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে যোগাভ্যাসের দ্বারা চিত্তের একাগ্রতা সম্পাদন করে আত্মতত্ত্বের সাক্ষাৎকার বিষয়ে প্রযত্ন করবার জন্য উপদেশ করছেন। কি বলছেন? বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গং পথস্তৎ কবয়ো বদন্তি। এটি উপনিষদের অন্যতম শ্রেষ্ঠ মন্ত্র। অবিদ্যায় প্রসুপ্ত প্রাণীগণকে জাগাতে চাইছেন শ্রুতি। বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো, জাগো, ওঠো, এরকম মোহনিদ্রায় আচ্ছন্ন হয়ে থেকো না। আত্মার গন্তব্যস্থল, তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন হও। প্রাপ্য বরান নিবোধত, ব্রহ্মনিষ্ঠ শ্রেষ্ঠ আচার্যগণের সমীপে গমন করে সেই পরম তত্ত্বকে অবগত হও। ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্যয়া, পথটি কুসুমাস্তীর্ণ নয়, অত্যন্ত দুর্গম। দুর্গমতাকে উপমা দিয়ে বোঝাচ্ছেন। কেমন দুর্গম? যেন শানিত ক্ষুরের অগ্রভাগ। ধারালো ক্ষুরের ওপর দিয়ে যেমন সহজে হেঁটে যাওয়া যায় না, তেমনি এ পথ দিয়ে হাঁটাও সহজ নয়। পথ চলতে চলতে পা রক্তাক্ত হবে, ক্ষতবিক্ষত হবে, তবু চলতে হবে। কারা বলছেন? কবয়ঃ, আত্মতত্ত্বজ্ঞ ব্রহ্মবিদ, যারা এ পথে গেছেন তারা বলছেন। তাদের অভিজ্ঞতা তারা আমাদের জন্য রেখে গিয়েছেন।
যদি পথটি বর্জনীয় হতো তাহলে তারা সে কথাই বলতেন, কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন যে কেন সময় নষ্ট করছো, উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো, জাগো, মোহনিদ্রা ছেড়ে জাগ্রত হও, সকল দুঃখ বরণ করবার, সকল বিপদ স্বীকার করবার অঙ্গীকার করো, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। কবি তার গানে বলছেন, বিপদে আমি না যেন করি ভয়, সেই ভয়কে জয় করা, অভয় হওয়া। এ পথে যে চলবে তাকে নির্ভীক হয়ে বুকে বল নিয়ে চলতে হবে, দুর্বলতা নিঃশেষে ত্যাগ করে এই পথে পা বাড়াতে হয়, এই কথা শাস্ত্র বলছেন। মোহনিদ্রা ত্যাগ করে বীর্য সহকারে জেগে উঠে এগিয়ে চলা। স্বামী বিবেকানন্দ এই কথাটিকেই বলছেন তাঁর মতন করে, রাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য ডিজায়ার্ড এন্ড ইজ রিচড। বলছেন, ওঠো, জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাও ততক্ষণ থেমো না। অর্থাৎ লক্ষ্যে পৌঁছাতে দীর্ঘ অনলস শ্রমের প্রয়োজন, সেই পরিশ্রম করতে তুমি কুণ্ঠিত হয়েও না। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু। পথ দুর্গম, ক্ষুরস্বধারা, আর দুর্গম বলেই তো চোখ বুজে নয়, দেখে শুনে জেনে তবে এই পথে চলতে হবে, ভাবালু হয়ে চললে হবে না। পথের দুর্গমতা সম্পর্কে জেনে নিয়ে বীর হৃদয়ে এগিয়ে যেতে হবে। শাস্ত্র বলছেন, পথ একে তো ক্ষুরোধার, তার উপর তাকে বলা হচ্ছে তীক্ষ্ণ। অর্থাৎ এই রকম খুরের উপর দিয়ে চলতে গেলে প্রতি মুহূর্তে পড়ে যাওয়ার ভয়, হাত পা কাটার ভয়, কিন্তু তবু এ পথই শ্রেষ্ঠ পথ। তাই অবসন্ন ভীত হলে চলবে না, সাহসের সঙ্গে সমস্ত বিপদকে স্বীকার করে নিয়ে এগিয়ে যেতে হবে। স্বামী বিবেকানন্দ তাই সিংহনাদে বলছেন, ওঠো, জাগো, ভয় নেই। এবার বলা হচ্ছে, এই তত্ত্বজ্ঞানের লাভের পথ যে অতি দুর্গম, যেহেতু আমরা জানলাম, সেহেতু উপযুক্ত গুরুর নিকট পথের নির্দেশ ঐকান্তিক দৃঢ়তা সহকারে এ পথে অগ্রসর হতে হবে। এই কথাটি পরের মন্ত্রে বলা হচ্ছে। অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম তথা অরসম নিত্যম অগন্ধবচ্চয়ত অনাদ্য অনন্ত্যম মহতঃ পরং ধ্রুবং নিচায় তন্মৃত্যুমুখাৎ প্রমুচ্যতে। যিনি সেই আত্মা, অশব্দম স্পর্শম অরূপম অরসম অগন্ধবৎ চ, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বর্জিত ইন্দ্রিয়ের অগোচর, তিনি অব্যয়ম নিত্যম অনাদি অনন্তম, ক্ষয়রহিত শাশ্বত কারণহীন কার্যরহিত, মহতঃ পরম ধ্রুবম, মহতের পারেও ধ্রুব। এমন যে আত্মা, তাকে নিচায় নিশ্চয়রূপে জেনে মুমুক্ষু মানুষ মৃত্যুমুখাৎ প্রমুচ্যতে, জন্ম মৃত্যুরূপ সংসার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেন। তাকে জানা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই, সেইটি বলা হচ্ছে। তারপর ব্রহ্মাত্মক জ্ঞানের ব্রহ্মজ্ঞানের প্রশংসা করে উপসংহার করে বলা হচ্ছে, নাচিকেতোমুপাখ্যানাম মৃত্যু প্রোক্তং সনাতনম উক্ত্বা শ্রুত্বা চ মেধাবী ব্রহ্মলোকে মহীয়তে। বলা হচ্ছে, এই নচিকেতা কর্তৃক লব্ধ এবং যমরাজ কর্তৃক উপদিষ্ট গুরু শিষ্য পরম্পরা ক্রমে আগত ব্রহ্মবিদ্যা বলে
এবং আচার্যগণের নিকট থেকে শুনে বিবেকী পুরুষ ব্রহ্মের ন্যায় পূজ্য হন। কে আমাদের পুজো করবেন ব্রহ্মের ন্যায়? আমি নিজেই নিজের পুজো করব। অর্থাৎ আমি আমার স্বরূপটি উপলব্ধি করতে পারছি। এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে, শ্রবণের মধ্য দিয়ে, এর অনুধ্যানের মধ্যে দিয়ে যম এবং নচিকেতা এই গুরু শিষ্য যেন আমাদের আত্মোপলব্ধির দোরগোড়ায় নিয়ে চলেছেন। তারপর এই অধ্যায়ের উপসংহার করে বলা হচ্ছে, ইয়া ইমং পরমং গুজ্জং শ্রাবয়েদ ব্রহ্ম সংসদি প্রয়তঃ শ্রাদ্ধকালে বা তদানন্ত্যায় কল্পতে ইতি। यह प्रयत ইমং পরমং গুহ্যং ব্রহ্ম সংসদি শ্রাবয়েত, যে কোনো ব্যক্তি পবিত্র সংযত চিত্ত হয়ে এই শ্রেষ্ঠ গোপনীয় পরম তত্ত্ব ব্রাহ্মণদের সভায় অথবা সমাজে ব্যাখ্যা করেন, তদ আনন্তায় কল্পতে, তিনি অনন্ত ফল উৎপাদনে সমর্থ। এই শ্রবণ কার্যের মধ্য দিয়ে অনন্ত ফল উৎপাদিত হয়। অর্থাৎ ব্রাহ্মণ সভায় বলছেন, শ্রাদ্ধকালে ব্রাহ্মণ ভোজনের সময় এই আত্মতত্ত্ব যদি শোনানো হয় তাহলে সেই কার্য অনন্ত ফলদায়ক হয়। কথাটি দুবার বলছেন কারণ অধ্যায়ের পরিসমাপ্তি। বলা হচ্ছে শ্রাবয়েদ ব্রহ্ম সংসদি শ্রাদ্ধকালে বা, মানে শ্রাদ্ধের সময় পড়া হয়। অর্থাৎ মনে রাখতে হবে যে নচিকেতা প্রশ্ন করেছেন, এ আং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে, মানুষ দেহত্যাগ করে তারা তাদের দেখে মনে সংশয় আসে। কেউ বলে পরলোকগামী আত্মা আছে, কেউ বলে নেই। দেহত্যাগের পরেও আত্মার অস্তিত্ব কেউ বলে আছে, কেউ বলে নেই। এটাই স্বাভাবিক। মৃত্যুগ্রস্ত হলে মানুষের আত্মা সম্বন্ধে এই প্রশ্ন আসে। সেই প্রশ্নের উত্তরে যেন এইটি বলা হচ্ছে। সুতরাং আমাদের বুঝতে হবে যে কঠোপনিষদের এই মন্ত্রের বা মন্ত্রগুলির মধ্যে দিয়ে আসলে যমরাজ এবং নচিকেতা তাঁরা আমাদেরকে আত্মোপলব্ধির পথে নিয়ে যেতে চাইছেন। এই সংসার যে অনিত্য সেই কথাটি বারংবার যেন তারা স্মরণ করিয়ে দিতে চাইছেন, যাতে আমরা আমাদের স্বরূপটি উপলব্ধি করতে পারি। যেমন শ্রীরামকৃষ্ণ বারংবার তার কাছে আসা সমস্ত পাপী তাপী সংসারী সাধু নির্বিশেষে সকলকে ঈশ্বরাভিমুখী করতে চাইছেন, ঈশ্বরীয় পথের দিকে ঠেলে দিতে চাইছেন, ঈশ্বর উদ্দীপনা তাদের মধ্যে জাগ্রত করছেন। ঠিক সেই রকমই কাশীপুরের উদ্যান বাটিতে দাঁড়িয়ে তিনি যেমন সকলের জন্য দু হাত তুলে আশীর্বাদ করছেন, তোমাদের চৈতন্য হোক, ঠিক সেই চৈতন্যের মন্ত্রই যেন আমাদের কর্ণগহ্বর দিয়ে হৃদয় গহ্বরে প্রবেশ করিয়ে দিতে চাইছেন যমরাজ এবং নচিকেতা। এর মধ্যে দিয়ে আমাদের প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লী শেষ মন্ত্র অবধি পাঠ এবং আলোচনা সমাপ্ত হলো। আমরা পরের দিন দ্বিতীয় অধ্যায়ে পাঠ শুরু করব, প্রথম বল্লী দ্বিতীয় অধ্যায়। আপনাদের যদি এই আলোচনা মনোগ্রাহী লেগে থাকে, ভালো লেগে থাকে, যদি আপনাদের বিন্দুমাত্র সহায়ক বলে মনে হয়ে থাকে শাস্ত্র উপলব্ধিতে, তাহলে আপনারা নিশ্চয়ই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আপনাদের প্রশ্নাদি জানাবেন। এই অনুরোধ সকলের উদ্দেশ্য রইল। ওম
शांति शांति शांति। हरि ओम तत्सत्।